হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে ভারতীয় সংবিধান থেকে 30টি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো চলো ভিডিওটা শুরু করি। হ্যালো বন্ধুরা, তো আমি তোমাদের সাথে এখন শেয়ার করব ভারতীয় সংবিধান থেকে 30টা ইম্পর্টেন্ট কোশ্চেন। আর শুধু WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য কিন্তু নয়, বিভিন্ন চাকরির পরীক্ষাতেই তোমরা এরকম প্রশ্ন পেতে পারো কিংবা এইরকম কোশ্চেনই কিন্তু এসেছে। আমি বিভিন্ন সালের কোশ্চেনই তোমাদের সাথে আলোচনা করব, যেমন ধরো RRB গ্রুপ ডি এক্সাম, তারপরে হচ্ছে এখানে আছে WBCS এক্সাম, SSC CGL এক্সাম, তারপরে রেলের এক্সাম, গ্রুপ সি গ্রুপ ডি এর এক্সাম, MPPC PSCর এক্সাম, তারপরে হচ্ছে CDS এক্সাম, ঠিক আছে, বিভিন্ন এক্সাম, SSCর এক্সাম, হ্যাঁ, বিভিন্ন এক্সামের যে সালের যে কোশ্চেনগুলো আছে তো সেগুলো তোমাদের সাথে শুরু করবো। তো চলো, ফার্স্ট কোশ্চেন হচ্ছে, এটা এসেছিল RRB গ্রুপ ডি এক্সাম, ঠিক আছে। তো প্রথম কোশ্চেন হচ্ছে, ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? আগে তোমরা অ্যান্সার মোটামুটিভাবে আয়ত্ত করে নাও। জওহরলাল নেহেরু, না BR আম্বেদকর, না মহাত্মা গান্ধী, না বাল গঙ্গাধর তিলক? অ্যান্সারটা এবার আমি বলছি। অ্যান্সারটা হচ্ছে BR আম্বেদকর হলো। তারপরে কি আছে, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, গণপরিষদের সভাপতি কে ছিলেন? সেটা এসেছিল RRB TC বাই CC এক্সাম থেকে, ঠিক আছে। তো এই প্রশ্নটার উত্তরটা কি হবে? ডক্টর BR আম্বেদকর, না জওহরলাল নেহরু, না রাজেন্দ্র প্রসাদ, না KM মুন্সি? এটা হবে কিন্তু রাজেন্দ্র প্রসাদ। তারপরে কি, 3 নম্বর হচ্ছে, ডোমিনিয়ন স্টেটাস বলতে বোঝায় কি? এটা এসেছিল RRB NTPC, ঠিক আছে। তো এটা হচ্ছে কি, ডোমিনিয়ন স্টেটাস বলতে বোঝায় কি? ডিসকোর্স রাজ্য, অটোনোমাস রাজ্য, ইগালিটোরিয়ন রাজ্য, মিউজিক রাজ্য? উত্তরটা কি হবে? অটোনোমাস রাজ্য। তারপর 4 নম্বর কি আছে, এটা এসেছিল RRB RPF এবং RPSF SI থেকে, ঠিক আছে। তো এটা হচ্ছে কি, সমগ্র ভারতের ব্যবসা বাণিজ্য এবং তৎসম্বন্ধীয় বিষয়গুলি ভারতীয় সংবিধানের কোন অধ্যায়ে স্থান পেয়েছে? এটা অ্যান্সারটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে XIII অধ্যায়। তারপর 5 নম্বর হচ্ছে, ভারতীয় সংবিধানে রয়েছে স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্বের কথা। এটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এটা এসেছিল কিন্তু RRB RPF RPSF SI থেকে। সেটা হচ্ছে, উত্তরটা হচ্ছে ফরাসি সংবিধান থেকে। তারপরে হচ্ছে 5 নম্বর হলো। 6 নম্বর হচ্ছে, 42তম সংশোধনী আইন 1976 অনুযায়ী নিম্নোক্ত কোন শব্দটি সংবিধানে অন্তর্ভুক্ত হয়নি? এটা এসেছিল SSC CGL থেকে। এর উত্তরটা হচ্ছে মর্যাদা। তারপরে 7 নম্বর হচ্ছে, মৌলিক অধিকার লঙ্ঘনের ক্ষেত্রে ভারতের সংবিধানের নিচের কোন অনুচ্ছেদের অধীনে ভারতের সুপ্রিম কোর্টে সরাসরি আবেদন করা যেতে পারে? এটা এসেছিল RRB গ্রুপ ডি এক্সামে, আর এটার উত্তরটা হচ্ছে অনুচ্ছেদ 32। তারপরে হচ্ছে 8 নম্বর হচ্ছে, 8 নম্বরের দিকে হচ্ছে, সাংবিধানিক প্রতিবিধানের অধিকারকে সংবিধানের প্রাণ এবং আত্মা বলে কে বর্ণনা করেছেন? এটা এসেছিল হচ্ছে SSC CGL থেকে। 8 নম্বর কোশ্চেন, এটার অ্যান্সারটা হচ্ছে BR আম্বেদকর। তারপরে হচ্ছে 9 নম্বর, 9 নম্বরটা হচ্ছে, সুপ্রিম কোর্ট ঘোষণা করে কোনো ব্যক্তিকে পলিগ্রাম ব্রেন ম্যাপিং এর নারকও পরীক্ষা করা যাবে না, কেননা সেটি লঙ্ঘন করে। এটা WBCS এক্সামে এসেছিল। এটার উত্তরটা হচ্ছে 20 নম্বর ধারায় কিন্তু এটা বলা হয়েছে। 9 নম্বর কোশ্চেন গেল। তারপর 10 নম্বর কি, 10 নম্বর হচ্ছে, তথ্য জানার অধিকার ভারতীয় সংবিধানে সংরক্ষিত আছে। এটা হচ্ছিল PSC এক্সামে এসেছিল। এটার অ্যান্সারটা হচ্ছে 19(1), তারপরে আবার ব্র্যাকেটে A ধারায়, 19(1)A ধারায়। এটা হচ্ছে 10 নম্বর প্রশ্ন গেল। তারপরে আর একটা আছে, 11 নম্বর হচ্ছে, ভারতের যখন একজন রাষ্ট্রপতিকে সংবিধান লঙ্ঘনের জন্য অভিশংসন করা হয়, এই পদ্ধতি শুরু করা হয় মূলত, কোন পদ্ধতি শুরু করা হয় মূলত? এটা হচ্ছে NTPCA থেকে। তো এটা উত্তর হচ্ছে সংসদের যে কোনো একটি কক্ষ থেকে, সংসদের যে কোনো একটি কক্ষ থেকে। তারপরে 12 নম্বর হচ্ছে, দেশের রাষ্ট্রপতিকে তার কার্যালয় থেকে অপসারণকে বলা হয় কি? ইমপিচমেন্ট। 12 নম্বর হলো। তারপর 13 নম্বর হচ্ছে, কোন বছর ভারতীয়রা প্রথম নির্বাচিত সংসদ পায়? এটার উত্তর হচ্ছে 1952 সালে। এটা কিন্তু কোনো সালের কোশ্চেন না, এটা আমি তোমাদের সাথে এমনি শেয়ার করলাম। আর আগের যেগুলো সালগুলো বলেছি সেগুলো সালে। নেক্সট হচ্ছে 14 নম্বর। 14 নম্বরটা বলছে যে, ভারতের কোন রাজ্যটি সর্বাপেক্ষা বেশিরভাগ রাষ্ট্রপতি শাসনের আওতাভুক্ত হয়েছে? সেটা হচ্ছে পাঞ্জাব। তারপরে 15 নম্বর প্রশ্ন হচ্ছে, এটা সালের কোশ্চেন, WBCS এক্সামে এসেছিল 2009 সালে। ভারতের সর্বপ্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? সেটা হচ্ছে কি সর্দার বল্লভভাই প্যাটেল। 15 নম্বর প্রশ্ন হচ্ছে,
প্রধানমন্ত্রীকে, এটা হচ্ছে ডাব্লিউবিসিএস এক্সাম, ঠিক আছে, এসেছিল 2002 সালে, প্রধানমন্ত্রীকে দিয়ে একটা দাগ, সেটা হচ্ছে কি লোকসভা নির্বাচন করে ও রাষ্ট্রপতি নিয়োগ করে এটা। তারপরে হচ্ছে 16 নম্বর কোশ্চেন হচ্ছে, এটা হচ্ছে ইউপিপিএসসি 2009 সালে এসেছিল। 16 নম্বর প্রশ্ন, মন্ত্রিসভার বিরুদ্ধে একযোগে কতজন লোকসভার সদস্য অনাস্থা প্রস্তাব উপস্থাপন করতে পারেন? এটা হচ্ছে কি 50। 16 নম্বর। 17 নম্বর কি, ভারতের রাজ্যের কার্যনির্বাহী ক্ষমতা কার উপর ন্যস্ত থাকে? সেটা হচ্ছে উত্তর হচ্ছে গভর্নর, গভর্নর। আর 18 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলে কোন ভাষার উল্লেখ করা হয়নি? এটা আরআরবি গ্রুপ বি এক্সামে এসেছিল, সেটা হচ্ছে অওধি, অওধি, অওধি। তারপরে 19 নম্বর প্রশ্ন হচ্ছে, রাজ্যে সাংবিধানিক জরুরি অবস্থার জারির সুপারিশ করার ক্ষমতায় রয়েছে রাজ্যপাল। আর 19 নম্বর প্রশ্ন হচ্ছে, রাজ্যের নির্বাচন কমিশন ড্যাশ এর উপর নির্বাচন পরিচালনা করে না? সেটা উত্তরটা কি, রাজ্যের বিধানসভা। এবং লাস্ট কোশ্চেন 20 নম্বর প্রশ্নটা হচ্ছে, 20 নম্বর প্রশ্নটা হচ্ছে একটা ভালো কোশ্চেন দেখি। হ্যাঁ, রাজ্যসভায় কোরাম অনুষ্ঠিত হয় কতজন সদস্যকে নিয়ে? এটা কিন্তু ডাব্লিউবিসিএস 2019-এ, পিএসসি ক্লার্কশিপ 2002-এ এসেছিল এই কোশ্চেনটা। এটা হচ্ছে কি 25 জন। লাস্ট কোশ্চেন, আমি 30টা বলেছিলাম কিন্তু 30টা আমার মোবাইলে এত স্পেস নেই, সেই জন্য আমি 20টা প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন ভারতীয় সংবিধান থেকে তোমাদের সাথে শেয়ার করলাম, যেটা বিভিন্ন সালের প্রশ্ন। এটা শুধু ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নয়, আগেও বললাম। তো এই ছিল আজকেকার ভিডিও। কেমন আজকেকার ভিডিওটা লাগলো অবশ্যই কিন্তু জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।